আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু এক্সপ্লয়েট ফর গুড। কালি লিনাক্স বেসিক কমান্ড ফর এথিক্যাল হ্যাকিং অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং পার্ট 11। আজকের আলোচ্য বিষয় হচ্ছে টপ পিগ্রেভ পিআইডি অফ। লেটস গো টু টার্মিনাল। সো আজকে আমাদের প্রথম কমান্ড হচ্ছে টপ। সো আমরা টার্মিনাল ওপেন করে নিই, কন্ট্রোল শিফট প্লাস প্লাস প্রেস করতে থাকবেন, বড় হয়ে যাবে। ওকে, নাও আমাদের আজকের প্রথম কমান্ড হচ্ছে টপ। টপ কমান্ড কি? টপ হলো লিনাক্স সিস্টেম মনিটর কমান্ড, যেটা রিয়েল টাইমে দেখায় কোন কোন প্রসেস চলছে, কোনটা কতটা সিপিইউ মেমোরি টাইম ব্যবহার করছে এবং সিস্টেমের মোট লোড কতটা। অর্থাৎ এটা হলো টাস্ক ম্যানেজার এর লিনাক্স ভার্সন। ওকে, আমরা কমান্ডটা লিখি, টপ এন্টার। ওকে, নাও আমরা কিছু আউটপুট এখানে দেখতে পাচ্ছি। হিয়ার আমি যে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি বলছি আপনাদের। পিআইডি, পিআইডি হচ্ছে প্রসেস আইডি। প্রতিটি প্রসেসের একটা ইউনিক নাম্বার থাকে, সেটা হচ্ছে পিআইডি। দ্যাটস মিনস প্রসেস আইডি। ইউজার, ইউজার কে প্রসেসটা চালাচ্ছে সেটা হচ্ছে ইউজার। ফর সাপোজ এখানে 56 ইউজারকে রুট। ওকে, পিআর, পিআর হচ্ছে প্রায়োরিটি। এনআই, এনআই হচ্ছে নিস ভ্যালু। ভার্ট, ভার্চুয়াল বোঝাই। রেসিডেন্টস বোঝাই। আর শেয়ার, শেয়ার বোঝাই, SHR। দেন পার্সেন্ট সিপিইউ অ্যান্ড পার্সেন্ট মেমোরি হচ্ছে কত শতাংশ সিপিইউ মেমোরি নিচ্ছে। এস বোঝা হচ্ছে প্রসেস স্টেট, এস ফর স্লিপিং, আর ফর রানিং, আই ফর ইনিশিয়েট, জেড ফর জম্বি ইত্যাদি। দেন টাইম হচ্ছে মোট কত সময় ধরে প্রসেসটা চলছে। ওকে ফাইন। নাও আমরা যদি এখান থেকে বের হতে চাই এই টার্মিনাল থেকে, তাহলে কি প্রেস করব? কিউ। ওকে, আমরা বের হয়ে গেলাম। এবার প্রসেসটা আমরা ফিল্টার করতে চাই। যদি আমরা চাই যে সিপিইউ ইউসেজ অনুযায়ী এটা সাজিয়ে দিবে টপ কমান্ডে, তার মানে প্রসেসটা কোন প্রসেস আইডি বা কোন ইউজার বেশি মেমোরি খাচ্ছে, যদি আমি ওপর থেকে দেখতে চাই, শর্টিং করতে চাই, সেক্ষেত্রে আমি প্রেস করব, আগে টপে যাব, ফার্স্টে টপ, দেন আপনি প্রেস করবেন শিফট, কিবোর্ড থেকে শিফট পি। ওকে, এখানে দেখাচ্ছে আপনার প্রসেস হচ্ছে 1039 রুট, এটা আপনার সবচেয়ে বেশি সিপি খাচ্ছে। ওকে ফাইন। এবার আমরা যদি মেমোরি অনুযায়ী সাজাতে চাই, সেক্ষেত্রে আমরা প্রেস করব কিবোর্ড থেকে শিফট এম, শিফট এম। এখন দেখাচ্ছে কোন প্রসেস আইডিটা সবচেয়ে বেশি মেমোরি ইউজ করতেছে। ওকে ফাইন। এবার যদি আমি চাই নির্দিষ্ট ইউজারের প্রসেস দেখতে, সেক্ষেত্রে আমি আগে প্রথমে বের হয়ে যাই, কিউ কোয়াইট। ওকে ফাইন। নাও টপ মাইনাস ইউ রুট। ওকে ফাইন, আমরা শুধু রুট ইউজার বিস্তারিত এখানে দেখতে পাচ্ছি। সো আমরা যদি আরও কিছু দেখতে চাই টপ দিয়ে, সেক্ষেত্রে আমি কি করতে পারি? যদি আমরা একবারই আউটপুট দেখতে চাই, কোনো রিফ্রেশ হবে না, যেটা লাইভ মোড বলতে পারবো না, সেটার জন্য আমরা কি প্রেস করতে পারি? আগে কিউ দিয়ে কোয়াইট করি, দেন টপ মাইনাস N1 এন্টার। এটা রিফ্রেশ হবে না, লোড হবে না, জাস্ট আপনি দেখতে পাবেন, চেঞ্জ হবে না, নট চেঞ্জেবল। ওকে ফাইন। এবার যদি চাই আমরা যে প্রতি 5 সেকেন্ড পর পর এটা চেঞ্জ হবে, সেক্ষেত্রে আমরা কি কমান্ড ইউজ করতে পারি? টপ মাইনাস D5। ও ফাইন এন্টার। লেটস সে
এটা রিফ্রেশ হয় কি না। ওকে ফাইন, গেট রিফ্রেশিং। সো আমরা যদি কোন নির্দিষ্ট ইউজারের জন্য দেখতে চাই তাহলে কি করতে হবে, নির্দিষ্ট ইউজার। সো টপ আগে কোয়েট করে বের হয়ে যায়, দেন টপ মাইনাস পি, আমি ধরেন যে 1039 প্রথমে ইউআইডি দিলাম, এন্টার। ওকে, এখানে দেখা যাচ্ছে এই পিআইডি ইউজার হচ্ছে রুট, এর জন্য সিপিইউ হচ্ছে 2 ব্যবহার করতেছে আর মেমোরি 6.1। সো আমরা কেন এটা ব্যবহার করি ইথিক্যাল হ্যাকিং বা পেনিট্রেশন টেস্টিংয়ে? টার্গেট সার্ভারে কোন প্রসেস বেশি সিপিইউ বা র্যাম নিচ্ছে তা দেখার জন্য, ব্যাকডোর বা ম্যালিশিয়াস প্রসেস শনাক্ত করতে, এবং এক্সপ্লয়েট চালানোর পর সিস্টেম লোড ভেরিফিকেশন করার জন্য। সব উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, আমরা যদি টপ চালাই সেক্ষেত্রে আউটপুটে যদি দেখা যায় অ্যাপাচি 2 প্রসেস 99% সিপিইউ ব্যবহার করছে, সেক্ষেত্রে বোঝা যাবে যে সার্ভার হেভিলি লোডেড বা ডিডস হয়েছে। সো আমরা আমাদের নেক্সট কমান্ডে চলে যাব। আমার বের হয়ে যায় কিউ দিয়ে, ক্লিয়ার করে নিই, ক্লিয়ার। ওকে ফাইন, আমাদের নেক্সট কমান্ড হচ্ছে pgraph। pgraph কি? pgraph হলো একটি ছোট্ট কিন্তু শক্তিশালী টুল বা কমান্ড যা রানিং প্রসেসগুলোর মধ্যে নাম প্যাটার্ন অনুযায়ী পিআইডি দ্যাট ইজ প্রসেস আইডি খুঁজে বের করে। এটা পিএস বা সাইন গ্রেভ এর সরাসরি ক্লিন বিকল্প, কারণ এটা সরাসরি পিআইডিগুলো রিটার্ন করে এবং অনেক উপকারী অপশন এখানে আছে। সো pgraph-এর মূল সিনট্যাক্স হচ্ছে বা মৌলিক সিনট্যাক্স হচ্ছে pgraph অপশনস প্যাটার্ন। প্যাটার্ন সাধারণত একটি রেগুলার এক্সপ্রেশন হতে পারে। এবার আমরা কিছু এক্সাম্পল দেখব, লাইভ এক্সাম্পল দেখাবো আপনাদের। আমরা যদি শুধু নাম দিয়ে পিআইডি পেতে চাই সেক্ষেত্রে আমরা যদি প্রেস করি pgraph অ্যাপাচি 2, এন্টার। দ্যাট মিনস কোনো কিছু আমাকে শো করছে না, মানে এখানে অ্যাপাচি 2 রানিং নেই। সো আমি যদি অ্যাপাচি 2 রানিং করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আপনাদের কমান্ড লিখবেন systemctl start অ্যাপাচি 2। ওকে ফাইন, এটা রানিং হয়ে গেছে আশা করা যায়। আপনি যদি স্ট্যাটাস দেখতে চান তাহলে systemctl status অ্যাপাচি 2, মানে এটা রানিং। ওকে, কন্ট্রোল সি। সো যদি আপনার অ্যাপাচি 2 ইনস্টল না থাকে সেক্ষেত্রে শুধু অ্যাপ ইনস্টল অ্যাপাচি 2 দিলে অ্যাপাচি 2 ইনস্টল দিলে ইনস্টল হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। সো আমরা এখন যদি pgraph-এর মাধ্যমে অ্যাপাচি 2 এর পিআইডি দেখতে চাই যে কতগুলো পিআইডি অ্যাপাচি 2 ইউজ করতেছে, সো আমাদের কমান্ড হবে pgraph অ্যাপাচি 2। let's say, so we can see here 6 process, that process id 1 2 3 4 5 6। ওকে ফাইন, এবার আমরা কি করতে চাই, আমরা যদি কাউন্ট করতে চাই যে কতগুলো প্রসেস আইডি এখান কাউন্ট করে আমাকে দেখাবে, সেক্ষেত্রে আমরা কি করব pgraph -c অ্যাপাচি 2। ওকে, 6 প্রসেস, ভেরি গুড। এবার আমি যদি চাই প্রসেস দেখতে, ইউজার অনুযায়ী প্রসেস দেখতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি pgraph -u root shell। ওকে ফাইন, এটা আমরা রুট ইউজারের প্রসেস, আমরা শুধু কেবল রুট ইউজারের প্রসেসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার আমরা যদি চাই যে যেহেতু পিআইডিগুলো চেঞ্জ হয়
সেক্ষেত্রে আমরা যদি চাই যে নিউয়েস্ট কোনটা পিআইডি, ওল্ড কোনটা পিআইডি, সেক্ষেত্রে আমাদের কমান্ড হবে pgrep মাইনাস n, নিউজটার জন্য মাইনাস n, যদি অ্যাপাচি 2 দিই, অ্যাপাচি 2। ওকে ফাইন, এটা হচ্ছে নিউয়েস্ট পিআইডি অফ অ্যাপাচি 2। আমরা যদি ওল্ডেস্ট দেখতে চাই সেক্ষেত্রে হবে pgrep মাইনাস ও অ্যাপাচি 2, সেটা হচ্ছে অ্যাপাচি 7144 হচ্ছে ওল্ডেস্ট। সো আমরা যদি আসলে কি এগুলো নিউয়েস্ট আর লোয়েস্ট, সো আমরা যদি অ্যাপাচি 2 সবগুলো পিআইডি দেখতে চাই সেক্ষেত্রে আমাদের কী হবে, কমান্ড pgrep অ্যাপাচি 2 এন্টার। সব দেখতে পাচ্ছি আমরা ওল্ডেস্ট আর নিউয়েস্ট। ওকে ফাইন। এবার যদি চাই প্যারেন্ট প্রসেসের চাইল্ড পেতে, সেক্ষেত্রে আমরা কি বেশ করতে পারি, pgrep পি মাইনাস পি, অবশ্যই ক্যাপিটাল পি 1। আমরা এগুলো, এটা কি হবে, পিআইডি 1 এর ইনিট বা সিস্টেম আইডির সরাসরি চাইল্ড প্রসেসগুলো দেখাবে। হিয়ার ইজ। সো আমরা কেন ইউজ করি, পোস্ট এক্সপ্লয়টেশন সিনারিওতে আপনি কম্প্রোমাইজড সিস্টেমে চলমান ওয়েব সার্ভার প্রক্রিয়া শনাক্ত করতে চাইতে পারেন। অ্যাপাচি দুর্বলতা টেস্টিংয়ে pgrep অ্যাপাচি চালান সব ম্যাচিং প্রক্রিয়া পিআইডি পাওয়ার জন্য, যেমন আউটপুট পেয়ে যাচ্ছেন। এটি নির্দিষ্ট প্রক্রিয়া টার্গেট করতে সাহায্য করে, অ্যানালাইসিস বা শাটডাউনের জন্য কন্ট্রোল রেড টিম এক্সারসাইজে হেল্প করতে পারে। কিলের সাথে কম্বাইন করলে কিলগ্রেপ অ্যাপাচি দিলে সবগুলো একসাথে স্টপ করা যায়, সেটা আমরা পরবর্তীতে দেখব যখন আমরা কিল কমান্ডের ব্যবহার দেখব। এবার আমাদের নেক্সট এবং ফাইনাল কমান্ড হচ্ছে পিআইডি অফ। এখন প্রশ্ন হচ্ছে পিআইডি অফ কি, প্রথমে আমরা ক্লিয়ার করে নিই। পিআইডি অফ হচ্ছে ফাইন্ড দ্য প্রসেস আইডি অফ এ রানিং প্রোগ্রাম। পিআইডি অফ নামক প্রোগ্রামগুলির প্রসেস আইডি খুঁজে বের করে, এটি স্ট্যান্ডার্ড আউটপুটে সে আইডিগুলো প্রিন্ট করে। এই প্রোগ্রামটি রান লেভেল চেঞ্জ স্ক্রিপ্টে ব্যবহৃত হয়, কিছু সিস্টেমে ব্যবহৃত হয়, বিশেষ করে যখন সিস্টেম -v এর মতো আরসি কাঠামো থাকে। এই পিআইডি অফ কমান্ডটি স্ক্রিপ্টিংয়ের জন্য খুবই দরকার। আমাদের পিআইডি অফের মূল সিনট্যাক্সটা হচ্ছে পিআইডি অফ অপশনস প্রোগ্রাম নেম। আমরা যদি পিআইডি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাই, গভীর বিশ্লেষণ করতে চাই, সেক্ষেত্রে আমরা করতে পারি ম্যান পিআইডি অফ বা পিআইডি অফ মাইনাস হেল্প টার্মিনাল লিখতে পারি, তাহলে আমরা বিস্তারিত জানতে পারবো। আমি কিছু এখানে লাইভ এক্সাম্পল আপনাদের দেখাবো, তারপর আপনি যদি বিস্তারিত দেখতে চান সেক্ষেত্রে আপনারা ম্যান পিআইডি অফ বা পিআইডি অফ মাইনাস হেল্পে দেখতে পারেন। সো আমরা যদি pgrep-এর মতন যদি অ্যাপাচি পিআইডি অফ দেখতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, পিআইডি অফ অ্যাপাচি 2। ওকে ফাইন, উই ক্যান সি দ্য পিআইডি অফ অ্যাপাচি 2। পিআইডি অফ আর pgrep প্রায় সেম, কিছু মৌলিক ডিফারেন্স আছে যেগুলো আমরা পরবর্তীতে দেখব। এখানে অ্যাপাচি 2 নামে যত প্রসেস চলছে সেগুলো আমাদের দেখাচ্ছে। যদি একটাই চালু থাকে সেক্ষেত্রে আমরা কী কমান্ড চালাতে, পিআইডি অফ ক্রন, এটার একটা প্রসেস চালানো আছে 46। ওকে ফাইন। এবার যদি আমরা কেবল প্রথম পিআইডি নিতে চাই, সাপোজ আমরা অ্যাপাচি 2 চালাইছি, এখানে আমরা প্রথম কমান্ড নিতে চাই, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, পিআইডি অফ -s অ্যাপাচি 2। ওকে ফাইন, প্রথম কমান্ড আমাদের প্রথম পিআইডিটা আমাদের দিয়েছে। তাহলে -s দিলে শুধু একটি পিআইডি রিটার্ন করে, স্ক্রিপ্ট নিয়ে কাজে লাগে যখন শুধু একটা পিআইডি দরকার হয়। পিআইডি আমরা কেন ব্যবহার করি,
পিআইডি ব্যবহার করি আমরা দ্রুত একটি প্রোগ্রামের সব পিআইডি তালিকাভুক্ত করতে, স্ক্রিপ্টে চেক করে সিদ্ধান্ত নেওয়ার জন্য, যেগুলো সার্ভিস লাইন থাকে। পিএস এইউএক্স পাইপলাইন গ্রেপের তুলনায় ক্লিন ও দ্রুত উত্তর পাওয়া যায় পিআইডি অফের মাধ্যমে। কিছু কিছু সতর্কতা ও অবলম্বন করতে হয়। কিছু সিস্টেমে পিআইডি অফ রুট প্রিভিলেজ ছাড়াও কাজ করে, কিন্তু ইনভিজিবল বা প্রোটেক্টেড প্রসেস দেখতে না পারলে সুডো লাগতে পারে। যদি আমাদের সিস্টেমে পিআইডি অফ না থাকে, পিগ্রেপ ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে পিগ্রেপ -x প্রোগ্রাম নেম আরও বেশি কন্ট্রোল দেয়। পিআইডি অফ শুধুমাত্র প্রসেস নাম মেলায়। একই নামের অনেক চাইল্ড বা ইনস্ট্যান্স থাকতে পারে, কল নিতে পারে, সেক্ষেত্রে -s বা পরবর্তী পিআইডি দেখেই কাজ করা ভালো। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।